আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলাভিত্তিক প্রতিযোগিতা সম্পন্ন হলো শিলচরে। আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের পৃষ্ঠপোষকতায় কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচরের সরকারি বালিকা বিদ্যালয়ে তথা বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখযোগ্য যে এই প্রতিযোগিতায় বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরি, পোস্টার অঙ্কন প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা এবং অঙ্কন কলা প্রতিযোগিতার মধ্যেও আয়োজন করা হয়। কি কি ইভেন্ট হচ্ছে এবং কি উদ্দেশ্য কি আপনাদের? আমরা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ আসামের উদ্যোগে আসাম সায়েন্স টেকনোলজি এবং এনভায়রনমেন্ট কাউন্সিলের অধীনে আমার 219টা সায়েন্স সেন্টার সমস্ত আসামে আছে। তার সঙ্গে আমাদের কাছাড় জেলায় আছে 15টা সেন্টার এবং 15টা সেন্টারে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের এক্সটেম্পোর স্পিচ, মডেল মেকিং কম্পিটিশন, আইডিয়া কম্পিটিশন এবং পোস্টার ড্রয়িং কম্পিটিশন হয়ে থাকে প্রতি বছর। তো এই প্রতিযোগিতাগুলো ব্লক পর্যায়ে হওয়ার পর এরা ডিস্ট্রিক্ট পর্যায়ে আসে, মানে জেলা স্তরে আসে এবং জেলা স্তরে আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে যারা বিজয়ী হবে তারা আগামী 4 এবং 5 তারিখে আমাদের রাজ্যিক পর্যায়ে অনুষ্ঠান হবে, সেটা মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারে 4 এবং 5 তারিখ হবে। আজকের বিজয়ী যারা হবে তারা এই জেলা পর্যায়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তো আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র শুধুমাত্র এই অনুষ্ঠান না, আরও আমরা যেমন অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের উপর আমরা অনুষ্ঠান করে থাকি, তারপর ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে, টেকনোলজি ডে, আরও বিজ্ঞানের অন্যান্য কুইজ প্রতিযোগিতা ছাড়াও আমার সমগ্র শিক্ষা বা সর্বশিক্ষার দ্বারা আয়োজিত, তারপর ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের দ্বারা আয়োজিত সমস্ত অনুষ্ঠানে আমাদের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। তো প্রতি বছরের নিয়ে আজকেও সেই অনুষ্ঠান হচ্ছে জেলা পর্যায়ে। এর আগে আমার প্রত্যেকটি ব্লকে অনুষ্ঠান হয়েছে। তো আমার 2টা ব্লক এখনও একটু ইনএক্টিভ আছে, যেটা একটা হচ্ছে বাঁশকান্দি ব্লক আর একটা পালংঘাট ব্লক। এই দুটাতে অনুষ্ঠান হয়নি, কারণ এখানে কোঅর্ডিনেটর বর্তমানে আমার অনুপস্থিত আছেন। যারা ছিলেন ওনারা মানে এটাকে রিজাইন করেছেন বিভিন্ন ব্যক্তিগত কারণে। পালংঘাট ব্লকটা চলে, কিন্তু বিশেষ কারণে এটাকে এবার প্রোগ্রামটা হয় নাই। আর বাকি আমার ওই আপনার 13টা ব্লক প্রোগ্রাম হয়েছে এবং সেই প্রত্যেকটা ইভেন্ট থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ছাত্ররা এসেছে এবং আজকে যারা বিজয়ী হবে তারা আমার 3 তারিখে শিলচর থেকে রওনা দেবে এবং 4 এবং 5 তারিখ মনিরাম দেওয়ানে অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এত বড় একটা ইভেন্টের এত বড় খরচ কেমন করে সামলাচ্ছেন, কেমন করে আর্থিক অবস্থা? আমাদের খুব একটা আসে না। তো আমরা জেলা পর্যায়ের অনুষ্ঠানে 70,000-এর মতো পাই এবং সেটা দিয়েই আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করি। ছাত্রছাত্রীদের কেরিয়ার বিল্ডিংয়ের দিক দিয়ে এখানে কতটুকু সফলতার জায়গা রয়েছে কিংবা সফলতা পৌঁছেছে? প্রথম হচ্ছে কি যে এর আগে যখন 2008 ইংরেজিতে আমাদের আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রগুলো অনুষ্ঠিত হয়েছিল, মানে শুরু হয়েছিল, তার আগে সবারই যেমন খেলাধুলা, গান বাজনা এগুলোর প্ল্যাটফর্ম ছিল, কিন্তু বিজ্ঞানের কোনো প্ল্যাটফর্ম ছিল না। এবং আগে 2008 ইংরেজির আগে আমি প্রায় 25 বছর ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত। এর আগে কিন্তু ওই বিজ্ঞানের মডেল, এক্সটেম্পোর স্পিচ শুধু যে কিছু বলবে তাই না, এক্সটেম্পোর স্পিচের মাধ্যমে দিয়ে একটা লিডারশিপ গড়ে উঠে বাচ্চাদের মধ্যে এবং তারা একটা মানে তাদের মধ্যে একটা কমিউনিকেটিং স্কিল গ্রো আপ হয়। সেটা আজকে বিজ্ঞান নিয়ে বলছে, কাউকে সে অন্য সাবজেক্ট নিয়ে বলতে পারবে। পরশু যখন সে একটা পূর্ণবয়স্ক মানুষ হবে, একটা যে কোনো সবাই যে কোনো টপিক নিয়ে বলতে হবে ওকে। এই লিডারশিপটা এখান থেকে গড়ে ওঠে। আর তাছাড়া বিজ্ঞান মানসিকতা গড়ে ওঠে, যে কোনো কিছু নিয়ে চিন্তা, একটা আইডিয়া কম্পিটিশন বলে একটা কম্পিটিশন এখানে আছে। তো যে কোনো এই উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো লোকাল প্রবলেমকে কীভাবে সর্ট আউট করা যায়, এটা কীভাবে সলিউশন করা যায়, এটা যে কোনো বাচ্চার মাথাতে আসতেই পারে এবং তারা এটা নিয়ে লিখে, বা কোনো ডিসকভারি, কোনো কিছু ইনভেনশন বা কোনো কিছু নিয়ে একটা আইডিয়া করতে পারে যে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়, এ নিয়ে একটি রিসার্চ পেপার লিখতে পারে আইডিয়া কম্পিটিশনে। পোস্টার ড্রয়িংয়ে তো শুধুমাত্র যে বৈজ্ঞানিক পোস্টারগুলো আঁকলে, যেমন পরিবেশ দূষণ কীভাবে এক্সপ্রেস করতে পারে, পরিবেশ কীভাবে দূষণে একটা রাইটিংসের মাধ্যমে, একটা ড্রয়িংয়ের মাধ্যমে, তারপর বিশ্ব যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তারপর আমাদের পৃথিবীর কীভাবে আপনার এই ভূমিকম্প হয়ে থাকে, তার প্লেটগুলো কী স্তরে আছে, এগুলো নিয়ে বিশদ ওরা জানতে পারে এবং অঙ্কন করতেও শিখে আর কি। আর আমি মনে করি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র
শুধুমাত্র আসামেই আছে এরকম একটা সংস্থা, যেটা ভারত সরকারও আমাদেরকে খুবই দ্বারা আমরা প্রশংসিত হয়েছি যে অন্য কোনো স্টেটে এত ব্লক পর্যায়ে কোনো বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশের কোনো ইয়ে নেই। যদিও আমাদের আসামের ছেলেমেয়েরা বিজ্ঞান শাখায় পড়তে খুব একটা আগ্রহ দেখায় না অন্যান্য রাজ্যের তুলনায়, আমরা একটু পিছিয়ে আছি। তথাপি আমরা আগামী দিনে আশা করি যে আমাদের জেলার বা আমাদের স্টেটের ছেলেমেয়েরা বিজ্ঞান চর্চায় আরও অগ্রণী ভূমিকা নেবে। বিশেষ করে সফটওয়্যার নিয়ে অনেক এগিয়ে আছে। আমাদের এখানে শিলচর বা আমার বরাকবিতার অনেক ছেলেমেয়ে বেঙ্গালুরু বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে কাজ করছে, ইঞ্জিনিয়ার হয়ে আছে। তো আশা করি আমরা এই যে একটা তাদেরকে একটা মঞ্চ দিতে পেরেছি বা দিয়ে চলছি, এতে আমরা আশা করি ভবিষ্যতে আরও ভালো। এই প্রসঙ্গ টেনে বলছি, আমরা বিগত কয়েক বছর ধরে আপনাদের অনুষ্ঠান সংগ্রহ করছি, কাভারেজ করছি, কিন্তু আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গায় ছেলেরা স্বনির্ভর হয়েছে এবং বাইরে অনেক চাকরিও পেয়েছে, প্রাইভেটে পেয়েছে এবং দু একজন সরকারিতেও পেয়েছে। এই যে সফলতা পাওয়ার পর আপনাদের মনের অনুভূতিটা কীরকম থাকে? কারণ দীর্ঘদিনের একটা প্রচেষ্টা। যখন আমরা পাই যে আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞানী, আমরা খুবই আনন্দিত হই। তখন যদি 1 লাখ বাচ্চার মধ্যে যদি একটা বাচ্চাও আমরা কিছু করতে পারি, এটা আমাদের বড় প্রাপ্তি। সবাই যে বৈজ্ঞানিক হয়ে যাবে বা বিজ্ঞান নিয়ে চর্চা করবে এমন না। আমরা এখানে এক্সটেম্পোর স্পিচের মাধ্যমে যেমন লিডারশিপ তৈরি করছি, কমিউনিকেটিং স্কিল তৈরি করার চেষ্টা করতেছি, যেমন আইডিয়া দিয়ে যে কোনো বিষয় সামাজিক হতে পারে, যেটা একটা বাল্য বিবাহ নিয়ে লিখতে পারে, ঠিক আছে, এবং যেমন শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু, এটার প্রভাব কী আছে, কেন এটা হয়, শুধুমাত্র যে কোনো রকেট বানাবে, এটা স্যাটেলাইট পাঠাবে এমন কথা নয়। আমাদের আশেপাশের যে প্রবলেমগুলো আছে, আমাদের এখানে যেমন শিশু মৃত্যু অহরহ হয়ে থাকে। একটা ব্যতিক্রমী অনুষ্ঠান হচ্ছিল যে ধান কাটার উপর ধানের যে গোড়াতে যে ধানগুলো থেকে যায়, যে গাছগুলো থেকে যায়, যাকে আমরা অনেকে নেড়াও বলি বা ধান, সেখান থেকেও কিন্তু দ্বিতীয়বারে প্রোডাকশন একটা আবিষ্কার করেছিল ছাত্ররা আপনাদের, যেটা সর্বভারতীয় স্তরে একটা প্রাধান্য পেয়েছিল। তো পাই আমরা এমন অনেক ছেলে মেয়ে আছে, অনেক কিছু নিয়ে কাজ করি। যদিও আমরা তো 10-11 স্ট্যান্ডার্ডেই আছি, তো বাচ্চারা যখন এখান থেকে যায়, যেমন আমার কার্যকর্তা বিজ্ঞান কেন্দ্রের অনুষ্ঠানে জেলা পর্যায়ে, রাজ্য পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ছেলেমেয়েরা বিনা কোনো কোচিং ছাড়াই মেডিকেল কলেজে চান্স পেয়েছে, MBBSও কমপ্লিট করে নিয়েছে কোনো কোচিং ছাড়া। শুধুমাত্র এই সমস্ত নিয়ে আলোচনা বা ওর মধ্যে যে একটা ইন্টারেস্ট আছে, এইগুলো নিয়ে অনেকেই কোচিং ছাড়াই ভালো ভালো জায়গাতে যেতে পেরেছে। তারপর তো 10-11 পর্যায়ের পরে আমাদের সঙ্গে খুব একটা যোগাযোগ থাকে না ছেলে মেয়েদের, কিন্তু আমরা জানি যে আমাদের এখানে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিল ওরা সফলতার দিকে এগিয়েছে। এটাই আমাদের প্রাপ্তি আর কি। ধন্যবাদ স্যার। আপনার ভালো নামটা? আমার নাম শ্রী সুবীর অধিকারী এবং আমি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা সমন্বয়ক, এবং আমার সঙ্গে আরও 15জন ব্লক কোঅর্ডিনেটর আছে, ওরাও উপস্থিত আছে। এরাও অনেক পরিশ্রম করে চলছে। তবে সঙ্গে আমি এটাও বলতে চাই, প্রত্যেকজন অভিভাবকের প্রচেষ্টায় আমরা এতটুকু আসতে পেরেছি। অভিভাবকের যদি প্রচেষ্টা না থাকে এবং স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা যদি প্রচেষ্টা না থাকে, তবে আমরা কিছুই করবার থাকে না। তো অনেকের কাছ থেকে আমরা অনেক ভালো সাড়া পাই। আজকালকার আমার অভিভাবকেরাও অনেক বেশি এই ব্যাপারে সচেতন এবং তারাও চাইছে যে ছেলেমেয়েরা কিছু একটা করুক। বিভিন্নভাবে সরকারি অনুষ্ঠান থাকে যে সময় মতো আমরা করতে পারি না, বিভিন্ন প্রোগ্রাম এসে যায়, সময় খুব কম পাই আমরা এবং কম সময়ের মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হয়, যার জন্য আমরা যতটুকু পাওয়ার ছিল আমরা পাই না। ধন্যবাদ স্যার, আপনি মূল্যবান সময় আমাদেরকে দিলেন। ধন্যবাদ।